শুধু দর্শক মণ্ডলী, আজকে দুই একটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তানে খাইবার পাখতুনখোয়া এলাকায় পাকিস্তানের সেনাবাহিনীর টহল গাড়ি লক্ষ্য করে গাড়ি বোমা হামলা হয়েছে। যেই গাড়ি বোমা হামলায় 16 জন নিহত হয়েছে। এই 16 জনের নিহত হওয়ার খবর পাকিস্তান আইএসপিআর জানিয়েছে। এখন কথা হচ্ছে, এই হামলার পিছনে দায় স্বীকার করেছে তেহরিকে তালেবান টিটিপি। আপনারা জেনে থাকবেন, যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, এই রিসেন্ট অপারেশন সিঁদুর ভারত চালিয়েছিল পাকিস্তানের উপরে, এবং সেই যুদ্ধের সময় পাকিস্তানের অভ্যন্তরে বেলুচ আর্মি তারা কিন্তু এক ধরনের অ্যাটাক করেছিল পাকিস্তান সেনাবাহিনীর উপরে, অভ্যন্তরীণ বেলুচ আর্মি। তো তারা, আপনারা জানেন, বেলুচ আর্মি অনেক দিন এই অঞ্চলে তারা স্বাধীনতা চায়। তো সেই স্বাধীনতার ব্যাপারে পাকিস্তান বলে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তাদের মদত যোগায়। তো এই আপাতত এটাই ছিল পাকিস্তান রিলেটেড সংবাদ। তো এখন আমরা একটু ইরানের দিকে আসি। ইরানে আজকে এই যুদ্ধে, সাম্প্রতিক যুদ্ধে যে বীর সেনানীরা শহীদ হয়েছে 600-র উপরে, তাদের আজকে ইরান তাদের এক ধরনের শোক সমবেদনা জানালো, এবং এখানে জানাজা অনুষ্ঠিত হলো ইরানের তেহরানে। তো আর যেটা হচ্ছে যে ইরানে এক ধরনের হামলার সংবাদ শোনা গিয়েছে, যে এখানে একটা মিসাইল হামলা হয়েছে এবং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নাকি কার্যকর হয়েছে। তো এখন এটা যদি হয়, এবং আরও একটা অসমর্থিত সংবাদের ভিত্তিতে যেটা আমরা জানতে পেরেছি যে হুতি ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে, যদিও এটা বিস্তারিতভাবে মানে মেইন স্ট্রিম মিডিয়াতে আসেনি। তো এখন যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে একটা বিষয় আমরা বুঝতে চাচ্ছি বা বুঝতে পারি, সেটা হচ্ছে আমেরিকা কি তাহলে ইরানকে এই সামনের যেই মিটিং, পারমাণবিক চুক্তি নিয়ে যে মিটিং হওয়ার ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেছে, সেই মিটিংয়ের জন্য কি ইরানকে চাপে রাখতে চাচ্ছে? এখন দেখার বিষয় যে কি হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।